বিসমিল্লাহির রহমানির রহিম। এটা ছিল স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী। এটা ছিল লক্ষ কোটি মানবী জাতির ঠিকানা। শহীদি কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখানে কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ছাত্র নেতা সামরাই আহ্বান, উপস্থিত কেন্দ্রীয় তথ্য সম্পাদক ছাত্র নেতা আবু সাঈদ সুমন, উপস্থিত নোয়াখালী জেলা উত্তরের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা মাহমুদুল ইসলাম, উপস্থিত জেলা দক্ষিণের সংগ্রামী সভাপতি সাইফুল রসুল ফুয়াদ, ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরের সর্বস্তরের জনশক্তি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী প্রিয় ছাত্র জনতা, ৫ই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে প্রমাণ করেছে বাংলাদেশের দুর্দিনের এই জাতির একমাত্র ভরসা ইসলামী ছাত্র শিবির। সংগ্রামী প্রিয় ছাত্র জনতা, আমরা দেখেছি 2015 সালের 6 এপ্রিলে মাইকি মফিজ প্লাজার সামনে আমাদের চোখের সামনে 4টি গুলি করে শহীদ ফারুক চৌধুরী ভাইকে নৃশংসভাবে শহীদ করা হয়েছিল। আমরা দেখেছি আমাদের ছাত্রীরা শহীদ জুবাইরের ভাইকে অন্যায়ভাবে সাজিয়ে আমাদের শহীদ জুবাইর ভাইকে হত্যা করা হয়েছিল। এই নোয়াখালীর প্রকাশ্য সন্ত্রাসী নোয়াখালীর মানুষের সবচাইতে প্রাস হিসেবে যে আবির্ভূত হয়েছিল, যে খুনি একরামের নির্দেশে আমাদের নজরুল ইসলাম ভাইকে ক্রস ফায়ার দেওয়া হয়েছিল, আমাদের শহীদ নিজাম ভাইকে শহীদ করা হয়েছিল। দিনে কোম্পানিগঞ্জে ইসলামী ছাত্র শিবিরের 7 জন ভাইকে শহীদ করা হয়েছে। এই হত্যার বিচার আমরা এখনো পাইনি। হত্যার বিচারে বাংলার জমিনে করতে হবে। সংগ্রামী প্রিয় ছাত্র জনতা, 24-এর আন্দোলনে 2000-এর মতো ভাইদেরকে গুলি করে শহীদ করার পরে আওয়ামী লীগকে পুনর্বাসন করার পায়তা এবং নীলনকশা যারা করবে তাদেরকে এই দেশের ছাত্র সমাজ রেহাই দিবে না। গণ আন্দোলন বলতে হবে। আওয়ামী লীগকে পুনর্বাসন করার সিদ্ধান্ত নিবে অথবা আওয়ামী লীগ থেকে বাংলাদেশে রাজনীতি করার সিদ্ধান্ত নেয়, এদেশের ছাত্র জনতাই যথেষ্ট তাদেরকে সাহায্য করার জন্য। আগামী দিনে এই পার্টি আওয়ামী সরকারকে সাহায্য করার জন্য সম্মুখ সারিতে যত আন্দোলন আসবে এদেশের ছাত্র সমাজ সমস্ত আন্দোলনে অংশগ্রহণ করবে। আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে ইসলামী ছাত্র শিবির নোয়াখালী শহর শাখার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত যানবাহনের ড্রাইভার ভাইয়েরা, আমরা এই দুর্ভোগের জন্য একটু দুঃখ প্রকাশ করছি। আমরা অতি শীঘ্রই আমাদের কর্মসূচি শেষ করব। আপনারা একটু শান্তিপূর্ণভাবে একটু ধৈর্য ধরুন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক, নোয়াখালীর গর্ব, আমাদের সকলের প্রিয় আবু সাঈদ সুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের লাখ কোটি মেধাবী ছাত্রদের প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আয়োজিত বিগত 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় গুম, খুন, হত্যা, নির্যাতনের প্রতিবাদে জুলাই আন্দোলনের সন্ত্রাসীদের ফাঁসির দাবিতে নোয়াখালী জেলা কর্তৃক আয়োজিত আজকের সবিশাল গণমিছিলে উপস্থিত ইসলামী ছাত্র
শিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডাক্তার সুমাইয়ার উপস্থিত ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য নোয়াখালী শহর শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা হাবিবুর রহমান উপস্থিত ছাত্র শিবিরের সাবেক কার্যকরী পরিষদের সদস্য ভাইয়েরা